মানে রোড তৈরি করা হচ্ছে আর ভেঙে যাচ্ছে, বর্ষা এলে ভেঙে যাচ্ছে। রাস্তার বয়স মাত্র 2 বছর, এরই মধ্যে পরিণত হয়েছে মরণ ফাঁদে। হুড়মুড়িয়ে ধস নেমে বেরিয়ে এসেছে মরচে ধরা লোহার রড। ছবিটা দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর ব্যারেজ রোড সংলগ্ন সুকান্তপল্লী এলাকার। স্মার্ট শহর দুর্গাপুরে বিপজ্জনক এই রাস্তা দিয়েই এখন প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। আমরা রয়েছি 43 নম্বর ওয়ার্ডে সুকান্তপল্লী ক্যানেল পার। আর স্মার্ট শহরে দৌড়ে থেকেছিল এই দুর্গাপুর। আর সেই শহরের এই অবস্থা, অর্থাৎ যে রাস্তা তৈরি করা হয়েছিল বেশ কয়েক বছর আগে, সেই রাস্তা প্রতি বছর বর্ষা এলেই এরকম অবস্থায় চলে যায় এবং এই রাস্তা ভেঙে হুড়মুড়িয়ে ভেঙে যায় এবং বসে পড়ে। অভিযোগ, গত বছর একই অবস্থা হয়েছিল, জোড়াতাপি দিয়ে সেইবার কাজ হয়েছিল। এই বছর ফের একই অবস্থা। মাস 7 আগে দুর্গাপুর নগর নিগমের ইঞ্জিনিয়াররা ভেঙে পড়া এই রাস্তা পরিদর্শন করে গিয়েছিলেন। নেতারাও এসেছিলেন, প্রতিশ্রুতি ছিল রাস্তা সংস্কার করা হবে এবার পাকাপাকিভাবে, কিন্তু কাজ হয়নি আজও। অগত্যা বিপজ্জনক এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়ারা স্কুলে যাচ্ছে, এমনকি অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে বাড়ি থেকে খাটিয়াতে চাপিয়ে এই রাস্তা পারাপার করতে হয় বলে অভিযোগ। আমি এখানে আসা যাওয়া করছি মোটামুটি 7-8 মাস তো দেখছি আমি এই অবস্থা। হ্যাঁ, এই অবস্থা। এবং এখানে অনেকেই অ্যাক্সিডেন্ট করেছে, সেটা হয়তো আপনারা আসেননি, মিডিয়া আসেনি, তাই পৌঁছায়নি। এবার আজকে আপনারা এসছেন, দেখতে পেলেন। হ্যাঁ, আর এটা থেকে যদি আমি এখান দিয়ে যদি না পেরোয়, আমার গাড়ির তেল 50 টাকা এক্সট্রা পুড়ে যাবে যদি অন্য রুট দিয়ে যাই। অসুস্থ হলে তো এই রাস্তাতে যাওয়া আসার কোনো ব্যাপারই নেই। অসুস্থ হলে তো যেতেই পারবে না, ওই গাড়ি থামিয়ে কোলে করে পার করতে হবে বা গাড়ি এবারে ওই দিক দিয়ে ঘুরিয়ে আবার ওখানে আনতে হবে। সমস্যাটা এই মানে রোড তৈরি করা হচ্ছে আর ভেঙে যাচ্ছে, বর্ষা এলেই ভেঙে যাচ্ছে। এত জল নামছে, ভেঙে যাচ্ছে, আমাদের মানে ঘর বাড়িও তলিয়ে যাচ্ছে। এই নদীর মতো, এ তো নদীর মতো জায়গাটা, এই জায়গায় তো বাড়ি ছিল, সে বাড়িগুলো সব ভেঙে চলে গেছে। বহুত অসুবিধার মধ্যে রয়েছে আমাদের। প্রতি বছরই এটা এরকম হয়, প্রতি বছর অনেকে জানানো হয়েছে, কোনো করে না, কিছু না। হ্যাঁ, সবাই দেখে গেছে, সেদিনকে এসেছিল টিএমসি লোক দেখে গেছে, কাজ হয়নি কিছুই। ভোটের সময় তো আর কি বলবো, আর আসে সব নেতারা। হ্যাঁ, সবাই তো আসে ভোটের সময়, তার আগে তো আর কিছুই হয় না। কিন্তু কেন এই উদাসীনতা? 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির এই অভিযোগ সেই জন্যই ক্ষোভে উন্নয়ন আটকে। তবে অভিযোগ মানতে নারাজ শাসক শিবির। চিন্তা ভাবনা আমাদের মাথা নেই, যারা ওগুলো করে ওরা এই কথাগুলো বলে। আমরা কিন্তু মামাটি মানুষের সরকার, বুথে বুথে কাজ হবে খুবই তাড়াতাড়ি। কোন বুথে কে জিতলো কে হারলো ওটা ম্যাটার নেই, এটা নির্দেশটা কিন্তু দিদির। যখন দিদি যে কথাটা বলেন বা আমাদের ইউথ থেকে অভিষেকগঞ্জ যে কথাটা বলেন, ওর কাছে গ্রাহ্য হয়, মানুষেরও লাভ পায়। আগামী দিন দেখবেন বুথে বুথে 10 লাখের কম হলেও কাজ হবে। কেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে, প্রশ্ন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখন এই রাস্তা তৈরির ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আমি দল পরিত্যাগ করার পর কেন সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, আমি জবাব দিয়ে জানতে চাইছি। ওই এলাকায় যারা বসবাস করেন, সুকান্তপল্লী ক্যানেল পার এলাকা, তাই মানুষগুলো তো কোনো অপরাধ করেনি। যদি আমার দল পরিবর্তনের কারণে, আমাকে অপরাধী সাজানোর কারণে যদি রাস্তায় এইভাবে মানুষকে হেনস্থা করা হয়, এটা হচ্ছে রাস্তায় রাস্তা দেখাবে মানুষকে। একযোগে শাসক দলকে বিঁধেছে বাম কংগ্রেসও। দেখুন, সরকারের কাজ রাস্তা হবে, সরকারের কাজ সঠিক নিকাশি ব্যবস্থা হবে, কিন্তু গোটা দুর্গাপুর জুড়ে যে পৌর বোর্ড গঠন হয়েছে, সেই পৌর বোর্ড সঠিক দিশা দেখাতে পারছে না। কারণ এই পৌর বোর্ডটাই মূলত লুট করে পৌরসভা দখল নিয়েছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। আর এই পৌর বোর্ড, যেখানে দুর্গাপুর স্মার্ট সিটি হওয়ার কথা ছিল, সেই পৌর বোর্ডের রাস্তার হাল এমন অবস্থা যে প্রত্যেক বছর যে রাস্তার ছবি আপনারা দেখাচ্ছেন, প্রত্যেক বছর ধস নামে। 5 জন অপদার্থ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আছে, যেটা আমাদের কথা না, মুখ্যমন্ত্রীর কথা। প্রত্যেক বছর দেখা যায় কন্ট্রাক্টর নিম্নমানের সামগ্রী দিয়ে ওই রাস্তাটা বানায়। বারবার এলাকাবাসী বলার পরেও তার কোনো ব্যবস্থা নেই। স্বভাবতই পুনরায় সেই রাস্তায় ধস নেমেছে এবং সেটা যাতায়াতের অযোগ্য পরিণত হয়েছে। এমত অবস্থা এখন এই রাস্তার যে অবস্থা, যে দুরবস্থা, যে বিপজ্জনক অবস্থায় রাস্তা রয়েছে, সেই জায়গা থেকে মুক্তি কোন পথে মিলবে এখানকার মানুষের, সেটাই এখন দেখার বিষয়। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।